জানো, আমার ভয় হচ্ছিল মিরাজ বোধহয় আসতেই পারবে না। আমারও ভয় হচ্ছিল, তাই আমি ঐশী আর রবুজকে বলতে চেয়েছিলাম ওরা যেহেতু প্রতিবেশী তাই ওরা বিয়ে করতে পারবে না। এটা স্বপ্ন নাকি বলো না মিরাজ? না ঐশী, আমি এখানে তোমার রুমে মোটেও তোমার স্বপ্ন সাথে না। বসে আছি। না ঐশী, এটা মোটেও স্বপ্ন না। তবে আমরা দুজনে একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, ওটা থেকেই আমরা দুজনেই জেগে উঠতে পেরেছি ঐশী। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। দয়া করে বিশ্বাস করো, কারণ তোমার উপর থেকে আমি কখনোই বিশ্বাসটা হারাতে পারিনি ঐশী। কিন্তু তোমার মা রাজি হলো কিভাবে? আমাদের দুজনেরই ভালোবাসাই তাহলে ম্যামকে রাজি করিয়েছে। মা দেখতে পেয়েছিলেন যে উনি ওনার ছেলেকে হারাচ্ছেন আর সাথে মেধাবী একজন ডিজাইনারকেও হারাচ্ছেন, তাই উনি বুঝতে পেরেছেন যে উনি ভুল করেছেন। কিভাবে? উনি আমাদেরকে তো বিশ্বাস করতো। উনি বিশ্বাস করত। মা সবসময় আমার কাছে তোমার বেশ প্রশংসা করত। উনি তোমাকে পছন্দ না করলে কি আমাদের ফ্যাশন হাউসটার দায়িত্ব দিত না? হ্যাঁ, সবকিছুই হঠাৎ করে খুব সুন্দর হয়ে গেল। আমি জানি না কি বলবো। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি।